গাড়ির টানে ছুটছে সবাই। কমলাপুর রেল স্টেশনে আজও ঘরমুখো মানুষের স্রোত। নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ সদরঘাটে আসা যাত্রীদের। এখানে ডেকে উঠাচ্ছে লোকজনকে যে 10 মিনিট, এরপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লোক বসে আসে। আমরা সুনির্দিষ্ট সময় চাই এবং কত যাত্রী হলে তারা ছাড়বে এই ধরনের একটা নির্দেশনা আমরা চাই। বাস টার্মিনালে ভিড় বাড়লেও টিকিট পেতে ছিল না ঝক্কি ঝামেলা। আসলে বলতে টিকিট পেতে আমার কোনো সমস্যা হয় না, আমরা ইজিলি টিকিট পেয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি দেবাশিস রঞ্জন সরকার। চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে পুলিশের বিশেষ ব্যবস্থা, হরতাল মোকাবেলায়ও থাকবে তৎপরতা। ঈদের রাজনৈতিক প্রচারণায় রাজধানী এখন সরগরম। শুভেচ্ছা জানানোর পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। ঈদের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পাস্তুরিত তরল দুধ। কয়েক দফা অভিযানের পরও থামছে না অসাধু তৎপরতা। এবং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল হত্যা মামলায় শাশুড়ি সহ 4 জন আটক। হত্যা রহস্য উন্মোচনের দাবি র্যাবের। নারীর টানে ছুটছে মানুষ। ঈদ যতই ঘনিয়ে আসছে প্রিয়জনের টানে ঘরমুখো হচ্ছে সবাই। আর তাই তো গতকালের চেয়ে আজ আরো ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। অপেক্ষার পর কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পেলেই যে যেভাবে পেরেছে সেভাবেই রওনা হয়েছে বাড়ির পথে। যাত্রীদের এরকম বেপরোয়া আচরণের কারণে বিকেল 3:30 রাজশাহীগামী ট্রেনটিকে ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই থামতে হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নামিয়েও দিলেন কয়েক দফা। অবশেষে আবার যখন ছাড়লো দুপক্ষের লুকোচুরি খেলায় বিজয়ের হাসি হাসলেন কিছু ঘরমুখো মানুষ। আর রাজ্যের হতাশা নিয়ে প্ল্যাটফর্মে পড়ে থাকলেন তার চেয়েও বেশি যাত্রী। শত শত লোক টিকিট কাটি উঠতেই পারে নাই, তাদের টিকিট টাকা কে দিবে, ফেরত দিবে? রেলওয়ের স্টেশন মাস্টার দিবে নাকি রেলমন্ত্রী দিবে না কে দিবে? ট্রেনের ভিতর জায়গা নিতেও কম কাঠখড় পোহাতে হয়নি যাত্রীদের। কাঙ্ক্ষিত সিটটি পেতে এমন বিকল্প রাস্তায় বেছে নিতে হয়েছে অনেককে। টাকা ঠিক নিচ্ছে কিন্তু সিট নাই বলছে, আগে শেষ হয়ে গেছে। সিট পর্যন্ত আসা খুব কঠিন একটা ব্যাপার হয়ে গেছে। তো মাঝখানে 2-1 ধাক্কা খাইছে, তো তার কাছে ক্ষমা চাইতে পারেনি। তা আপনি একটু বলে দিয়েন যে আমি ক্ষমা চাইছি। যত ঝুঁকি আর কলা কৌশল সবই প্রিয় মানুষের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে। যদি আমি বাবার বাড়ি ঈদ করি তাহলে তো আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ির কাছে তো ঈদ করতে পারবে না। বৃষ্টিতে ভিজে আসছি নারায়ণগঞ্জ থেকে, কষ্ট মনে হচ্ছে না, কষ্ট করে যাওয়ার মধ্যে একটা আনন্দ। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়লেও বেশ কিছু ট্রেন যাত্রীদের ভুগিয়েছে। বিভিন্ন স্টেশনে সতর্কতার সাথে যাত্রী ওঠানামার কারণেই এই বিড়ম্বনা বলে জানালেন স্টেশন ম্যানেজার। অনেক মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশু আছে, তাদের আমরা সময় দিচ্ছি আমরা 5 মিনিট বেশি করে। যে 5 মিনিট সময় দিয়ে বেশি দিয়ে 5-15-75 মিনিট 2 ঘন্টার মধ্যে এখানে লাগছে যেতে, আসতে হবে 1 ঘন্টা রাখতে পারে। এই সময়টা লাগছে একটা মানুষের জন্য। রেল কর্তৃপক্ষ আরও জানায় প্রতিদিন 60 থেকে 65 হাজার যাত্রী গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন ছাড়াও লঞ্চ মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। সদরঘাটের এখনকার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার সারওয়ার রেজা জিমির কাছে। জিমি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে অজস্র মানুষ, আমি দেখতে পাচ্ছি যে এই মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, প্রতি মুহূর্তে বাড়ছে। ইফতারের পরপর একটু ভিড় পাতলা হয়েছিল, কিন্তু তারপর থেকে আবারও বাড়ছে মানুষ এবং প্রতিনিয়ত বেড়ে এখন আমি যে অবস্থা দেখতে পাচ্ছি যে এখানে 3 ধারণের জায়গা নেই। এবং আমরা কিছুক্ষণ পরপর এখান থেকে ঘোষণা শুনছি, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখান থেকে মাইকে ঘোষণা করছেন যে এই যে মানুষরা এখন অপেক্ষা করছে ঈদে ঘরে ফেরার জন্য, তারা কেউই যেন নিরাশ হয়ে ফিরে না যায়, প্রত্যেকেই যেন তাদের বাড়িতে গন্তব্যে পৌঁছতে পারে সেই ব্যবস্থা বিআইডব্লিউটিএ করার সর্বতোভাবে চেষ্টা করছে। এবং একটি মানুষও যেন এখান থেকে ফিরে না যায়, তাদের জন্য অতিরিক্ত আরও প্রায় 6টি স্পেশাল
লঞ্চ ছাড়ার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং সেগুলো হয়তো রাত 9:30টার পরপরই নিয়মিত যে লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে তাদের পরপরই আরও অতিরিক্ত কিছু স্পেশাল লঞ্চ ছাড়ার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, যেন এখানে প্রত্যেকেই ঘরমুখো যে যাত্রীরা আছে তারা এখানে কেউ বসে না থাকেন। দর্শক, আমরা আরও জানতে পেরেছিলাম যে এখানে যেই মানুষেরা এখনো যেতে পারেননি তারা এখানে অপেক্ষা করছেন, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যে লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো আমরা লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে এখন আসলে সেই সময়ে নিয়ন্ত্রণ করে এখান থেকে ছেড়ে যাওয়ার মতো অবস্থান নেই। এত বেশি যাত্রী চাপ যে তারা অপেক্ষা করছেন কখন যে লঞ্চটি এখানে এসে পৌঁছলো সে লঞ্চটি যাত্রী পূর্ণ হয় এবং এখান থেকে তারপর পরই তারা ছেড়ে চলে যাচ্ছেন। এভাবে এখন পর্যন্ত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে প্রায় 57টি লঞ্চ এবং অপেক্ষা করছে আরও প্রায় 23টি লঞ্চ, যেগুলো এখন ছেড়ে যাবে 9:30 এবং 10টার দিকে এই লঞ্চগুলো এখান থেকে ছেড়ে চলে যাবে। দর্শক, আমরা কথা বলেছিলাম বিভিন্ন রকম যাত্রীর সঙ্গে যারা অপেক্ষা করছেন এখান থেকে বাড়ি যাওয়ার জন্য। তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যেমন আছে, সেই সঙ্গে আছে এত কিছু পার হয়ে বাড়ি ফেরার আনন্দ, এবং এই বাড়ি ফেরার আনন্দ নিয়েই তারা শেষ পর্যন্ত বাড়ি পৌঁছবেন। দর্শক, এই ছিল সদরঘাট থেকে এখন পর্যন্ত সবশেষ। ফিরছি স্টুডিওতে। জিমি, আপনাকে ধন্যবাদ সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের খবর জানিয়ে দেওয়ার জন্য। এদিকে স্বাধীনতার 42 বছরে বিআইডব্লিউটিসিতে নতুন কোনো সরকারি